মে মাস পড়তে না পড়তেই ফের তৈরি হচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। তবে বঙ্গোপসাগরে নয়, এই ঘূর্ণিঝড়ের আশঙ্কাটা মূলত তৈরি হচ্ছে আরব সাগরে। যদিও ভারতীয় মৌসুম ভবন আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনার কথা জানালেও এখনো পর্যন্ত তা থেকে ঘূর্ণিঝড় তৈরির কোনো আগাম পূর্বাভাস দেয়নি। ঘূর্ণাবর্ত সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গুজরাট এবং সংলগ্ন আরব সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আগামীকাল থেকে 22 মের মধ্যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে আরব সাগরে। পূর্ব মধ্য আরব সাগর এবং কর্ণাটক উপকূলে এই ঘূর্ণাবর্ত পরবর্তী 24 ঘন্টার মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। অর্থাৎ বৃহস্পতিবার শক্তি সঞ্চয় করে এটি নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর দিকে এগোবে এবং ক্রমশই শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এটি ক্রমশই আরব সাগরে শক্তি সঞ্চয় করে একাধিকবার দিক পরিবর্তন করবে। মহারাষ্ট্রের উপকূল পেরিয়ে এটি গুজরাট উপকূলের স্থলভাগে প্রবেশ করতে পারে। তারপর আগামী 28 মে থেকে 30 মের মধ্যে এটির স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম দেওয়া হবে শক্তি। নামটি দিয়েছে শ্রীলঙ্কা, যার অর্থ ক্ষমতা। মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় হওয়ার প্রবণতা থাকবে আরব সাগর এবং বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি দক্ষিণ দিকে ঝুঁকে আছে, অর্থাৎ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে আগামী 6 দিনে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে জানিয়েছে মৌসুম ভবন। বঙ্গোপসাগরে মে মাসের শেষ সপ্তাহে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হলেও তা ক্রমশই মধ্য উত্তর বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে। আজ দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরপর আগামী শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ফের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় আজ ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে এই জেলার 2-1 জায়গায়। এছাড়াও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই রয়েছে বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা একটু কম। আবহাওয়া দপ্তর থেকে মৌসুমী বায়ু সম্পর্কে জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মতোই ভারতের মূল ভূখণ্ডে অর্থাৎ কেরালায় আগাম বর্ষা আসবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। ভারতের মৌসুম ভবনের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 1 জুন বর্ষা আসবে কেরালায়। বর্ষা ইতিমধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশেই বিস্তার লাভ করেছে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের কিছুটা অংশে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, যার পরেই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে এই মৌসুমী বায়ু। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। দিনের বিভিন্ন সময়ে সম্পূর্ণ মেঘলা আকাশও দেখা যেতে পারে। এছাড়াও দিনে এবং রাতে একাধিকবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিরও পূর্বাভাস থাকছে। বৃষ্টির আগে এবং পরে জলীয় বাষ্পের অস্বস্তি বাড়তে পারে। দিনের তাপমাত্রা গতকালের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 64 থেকে 92%। গত কয়েকদিনের তুলনায় আজ স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে সমগ্র বাংলায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 কিমি বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখীর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, আগামী 7 দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। হালকা থেকে মাঝারিভাবে টানা বৃষ্টি চলবে। আগামী 4 দিনে আংশিক জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের। আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাই আগামীকালও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার জন্য। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে আগামী 7 দিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। আজ থেকে আগামীকালের মধ্যেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর পূর্বাভাসও থাকছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। শহর কলকাতাতেও আজ থেকে আগামীকালের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশিই থাকবে। গত শনিবার বিকাল থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে, যার পর গতকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের পরিমাণ জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যেতে পারে একাধিক প্রান্তে। উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং থেকে মালদা সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ 100 মিলিমিটারের বেশিও হতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে এবং তা দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিতই থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামী 21 এবং 22 তারিখ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। ওই দিন সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামী 23 মে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই ফের বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে, অর্থাৎ বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং তাপমাত্রা।